নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ তাদের সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর তার সাথে বলবো তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখলাম যেন এই জন্য যে তোমরা আমাকে সঙ্গ দিলে বলে আমার এগুলো হলো। তো মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবেই পার্টনারের সাথে যুক্ত হও মনের মানুষটার সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তোমার বলো, তোমাদের পার্টনারে বলো, এনার্জিটা যেন ঠিকঠাক ভাবে পিক করতে পারি এবং তার মনে কি চলছে সেটা তোমাদের কাছে পৌঁছাতে পারি। তো আজকে একটা রিডিং করবো, সেটা 9টা কার্ড নেবো আর কিছু চার্ম নিয়ে নেবো। আমার প্রশ্নটা হচ্ছে আজকে যে তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে, তোমার প্রিয় মানুষটার তোমার উপস্থিতি তার কেমন ফিল হয়, সে কেমন, তার কেমন লাগে, তুমি যখন তার সাথে থাকো তার কেমন লাগে। 9টা কার্ড নেবো, একটা তো নেবো ব্লেসিং বা বার্তা হিসেবে, আর এখান থেকে চারটে চারটে নেবো, তবে আজকে ক্লিয়ারিফাই করবো না। আজকে দেখে নেবো তোমার উপস্থিতি তার কতটা ভালো লাগে। তো চলো, যে যেভাবেই সময় কাটাও না কেন, যখন সম্পর্ক আছে তখন নিশ্চয়ই একে অপরকে সময় দাও। প্রত্যেকের একটা একটা নিজস্ব ভাষা থাকে সম্পর্কে, তোমাদেরও আছে, তোমরা সেভাবেই একে অপরকে সময় দাও। তো চলো দেখে নিই যতটা সময় তোমরা একে অপরকে দাও আমার পার্টনারের সেটা কতটা ভালো লাগে। প্লিজ পজিটিভ থাকো, আগে এটা থেকে নেবো তারপর এটা থেকে নেবো। পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দেখে নি তোমার উপস্থিতি তোমার পার্টনারের কতটা ভালো লাগে। এই টপিকটা আমার সকাল থেকে আজকে মাথায় আসছিল, আর আমি সেই প্রশ্নগুলোই রাখি যেগুলো বারবার আমার মন থেকে আসে। জানি কারোর না কারোর মেসেজের ঠিক দরকার বা পৌঁছে যাবে। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, শুভ সকাল জানাচ্ছো, কেমন আছে জিজ্ঞেস করছো, আমাকেও ভালো থাকতে বলছো, মন থেকে তোমাদের সবাইকে, যতজন দেখছো সাবস্ক্রাইব করছো, যারাই যুক্ত আছো, প্রত্যেকেই চাই তোমরা সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। সত্যিকারে দেখতে গেলে একা ভালো থাকা যায় না, শুধু একা ভালো থাকলে ভালো থাকা যায় না, সবাই ভালো থাকলে তখন মনটাও ভালো থাকে। সে যে যার মতন করেই ভালো থাকে, কিন্তু একটু ভালো থাকাটা দরকার। তো চল, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দেখে নিই তোমার উপস্থিতি বা পার্টনারে কেমন লাগে। অ্যাকিউরেট রিডিং করবো বলে আজকে আমার মনে হলো মেজর আর্কানা গুলো নেওয়া ভালো, একদম যে কার্ড গুলো আসবে সেই কার্ড গুলো ভাইব্রেশনটা খুব ভালো হবে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের উপস্থিতি তার পার্টনারকে কেমন লাগে, আমার ভিউয়ার্সের উপস্থিতি তার পার্টনারে কেমন লাগে, আমার ভিউয়ারের উপস্থিতি তার পার্টনারে কেমন লাগে। চলো দেখিনি ফার্স্ট কার্ড কি আসছে। দ্য টাওয়ার। ফার্স্টেই তার যেটা মনে হয় তোমার উপস্থিতি, যে তুমি যেহেতু খুব পজিটিভ, তার সবকিছু নেগেটিভিটি গুলো সে রিলিজ করতে পারে। ফার্স্টে তোমার পার্টনার যতক্ষণ তোমার সাথে সময় কাটায়, তার কোথাও একটা মনে হয় তার ভেতরে যা নেগেটিভিটি আছে। দেখো প্রত্যেক মানুষের মধ্যে নেগেটিভিটি আছে, আমরা মানুষ, তাই জন্যই মানুষ, কিছু না কিছু থাকেই। সবকিছুর মধ্যে দিয়ে কাটিয়ে আমরা পজিটিভিটিটাকে আঁকড়ে ধরি বাঁচার জন্য, কিন্তু পরিবেশ পরিস্থিতি সময় অনেক কিছু আমাদের অনেক সময় নেগেটিভিটি চলে আসে। তো সেখান থেকে তোমার পার্টনার যতক্ষণ তোমার সাথে সময় কাটায়, কেন আজকে আমার প্রশ্নটা এটাই, তো তোমার যখন উপস্থিতি থাকে, তোমার সঙ্গে যে যতক্ষণ সময় কাটায়, টাওয়ার মোমেন্ট কেন বলছি, এখানে তার যাই হোক না কেন, যাই সমস্যা হোক না কেন, কোথাও তুমি তাকে একটা শান্ত করতে পারো, বা কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে সে যতটা সময় কাটাচ্ছে, যা নেগেটিভিটি আছে সে রিলিজ করতে পারছে। এরকম হয়তো হয় যে তোমার সঙ্গে যখন পার্টনার থাকে, তোমার হয়তো সে অনেক কিছু মনে কথা বলতে পারে। সবসময় যে আমরা সবাইকার সবকিছু সলিউশন করে দিই একদমই না, কিন্তু চেষ্টা করি আমরা আমাদের মতন করে বলে মানুষটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো ঠিক তুমি হয়তো সেই কাজটা করো। তো এখানে তোমার
পার্টনার তোমাকে এমন একজন দেখছে, এটা হয়তো হতে পারে কারোর অরা মানে এখানে খুব পরিষ্কার ভালো আছে, কারো ভাইব্রেশনটা খুব ভালো। তো সেখান থেকে তোমার পার্টনারের জন্য এটাই ভাবি যে তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো, তার কোথাও একটা এরকমই ফিল হয় যে যা কিছু নেগেটিভিটি আছে সব রিলিজ হয়ে যাবে। মানে এক এক সময় এক একটা মানুষের সঙ্গে যেমন আমরা কথা বলে ফিল করি যে ঠিক আছে, খারাপ সময়টা ঠিক চলে যাবে, ভালো হবে, তার মানে কি আমাদের মনে একটা জোর পেলাম। তো তোমার পার্টনারও সেরকমই দেখে যে তোমার সাথে কথা বলার পর বা তোমার সাথে কিছুক্ষণ যতক্ষণ সে সময় কাটায়, সে পজিটিভ হয়ে যায়। হতে পারে তার জীবনে অনেক কিছু সমস্যা আছে বা কিছু, তোমার কাছে আসার পরে কিন্তু সেটা মনে হয় যে ঠিক আছে, সে কিছু সলিউশন হয়ে যাবে, কিছু না কিছু একটা ভালো উপায় হয়ে যাবে, কোথাও একটা এরকম সাপোর্ট পায়। তোমার এনার্জিটা এখানে খুব ভালো। তোমার পার্টনার হয়তো সেটা ফিল করে যে সে যাই নিয়ে আসুক না কেন, যা নেগেটিভিটি তার ভেতরে থাকুক না কেন, তোমার সাথে যখন সে কথা বলে তার কিন্তু তার মনে একটু শান্তি লাগে, তোমার উপস্থিতি তাকে শান্তি দেয়। চলো দেখে নিই তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভূতি দেয়। তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভূতি দেয়, কেমন ফিল করে সে। তোমার উপস্থিতি তোমার পার্টনার কেমন ফিল করে সে, কেমন ফিল করে তোমার উপস্থিতি। এখানে সে তোমার খুব এমন একজন ব্যক্তি দেখে যে তুমি অনেক কিছু জানো, তোমার মধ্যে অনেক একটু মিস্ট্রিয়াস দেখে, যে তোমাকে চট করে ধরা হয়তো মুশকিল, তোমার মনে কি চলছে বা কিছু, কিন্তু এটা খুব ভালো করে জানে যে তুমি অনেক কিছু জানো, তুমি অনেক কিছু বুঝতে পারো আগে থেকে। এখানে পুঁথিগত বিদ্যা থেকে তোমার জীবনে অভিজ্ঞতা অনেক বেশি। কার কতটা পুঁথিগত বিদ্যা সেটা দিয়ে যাচ্ছি না, সেটা কর্মক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এখানে তোমার অভিজ্ঞতা অনেক, তোমাকে একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে তোমার পার্টনার দেখে। তো সে জানে যে তোমার কাছে যদি সে কিছু বলে তো ঠিকঠাক সলিউশন পাবে, বা তুমি তাকে কখনো মিসগাইড করবে না। আচ্ছা, এই সব এনার্জি গুলো তোমারও হতে পারে, তোমাদের পার্টনারেরও হতে পারে, দুজনেরই হতে পারে। তোমার পার্টনার নিয়ে বলছি, আমি সেভাবে বলছি, তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও। তোমার পার্টনার ভাবে যে তুমি কখনো মিসগাইড করবে না, তোমার যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, তুমি সঠিক একটা দিশা দেখাতে পারবে। এছাড়া তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে যেগুলো হয়তো সামনে তুমি আনতে চাও না, কিন্তু সব থেকে বড় কথা যে তুমি খুব হেল্পফুল। যদি মনে হয় যে তুমি কারোকে কেউ অসুবিধাতে আছে, তুমি চেষ্টা করবে সেখানে তোমার মতন করে একটু সাহায্য করতে বা তাকে সেই সমস্যা থেকে বের করে আনতে। এছাড়া এখানে বলবো যে তোমাদের এই সম্পর্কটা যথেষ্ট ভালো সম্পর্ক। তো সেখানে তোমাদের এখানে সোল সার্চিং চলছে, তোমার এখানে তোমার পার্টনার না তোমাকে দেখে যে তুমি অনেক কিছু জানো। এবার জানাটা কোন লেভেলে তোমরা সেটা জানো, কারণ এক একজন এক এক রকমের কাজের সঙ্গে যুক্ত। তুমি যেদিকে যাচ্ছ সেই দিকেই তোমার পার্টনার জানে যে তুমি এই বিষয়টা সম্বন্ধে অনেক কিছু জানো। হতে পারে কেউ ব্যাংকে আছো, কেউ বা স্কুল টিচার, কেউ বা ডক্টর, আবার কেউ বা হতে পারে যে তোমার ল ফিল্ডে আছে, যে কোনো যেভাবে হোক। আবার কেউ কেউ হতে পারে আমাদের মতন কাজের সঙ্গে যুক্ত। যার পার্টনার যাই হোক না কেন, তোমার পার্টনার জানে যে তুমি যে যে কাজটার সঙ্গে যুক্ত সেটা তুমি খুব ভালো করে করো, সেখানে তোমার প্রচুর অভিজ্ঞতা, সেটা তুমি খুব যখন করো একদম মন দিয়ে করো, এবং সেটা সম্বন্ধে তোমার প্রচুর জ্ঞান। এগুলো তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবে। আর কোথাও একটা ভাবে যে তোমার সঙ্গে দেখা হওয়ার পর, তোমার সঙ্গে কথা বলার পর তোমার পার্টনারেরও মনে হয়েছে সে অনেক কিছু বুঝেছে, সে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সবটাই কিন্তু সব মনের ব্যাপার, কারণ এগুলো সবটা অনুভূতির ব্যাপার। তবে এখানে কেউ তো আছো যার উইল পাওয়ার খুব বেশি, আর তার একটা উইশ যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক। আর এখানে কারোর না কারোর সোল সার্চিং চলছে। এখানে অনেকেই আছো যে হয়তো কোনো একটা বিষয় সম্বন্ধে জানছো, খুঁজছো, দেখছো, উদ্দেশ্য একটাই, সেটাতে আরো ভালো করে জানার, এগোনোর। তো তোমাদেরও তাই আছে, উদ্দেশ্য তোমাদেরও একটাই, যে সম্পর্কটাকে সঠিকভাবে নিয়ে যেতে হবে, সম্পর্কটাকে সঠিকভাবে এগোতে হবে। আর কিভাবে তোমার পার্টনার তোমার উপস্থিতিটাকে সে কোথাও একটা সেফ ফিল করে, তোমার সঙ্গে সে যখন থাকে তার কোথাও একটা হোমলি ভাইবস আসে যে এই মানুষটার কাছ থেকে আমার ক্ষতি হবে না, এই মানুষটা আমাকে কখনো মিসগাইড করবে না, এই মানুষটা আমাকে ঠিকঠাকই একটা পথ দেখাবে, যে পথটা অন্তত কোনো খারাপ দিকে নিয়ে যাবেন, এবং তুমি খুব ভালো মোটিভেটও করতে পারবে। কাজ কারো সেইটা বলছে, এটাও তাই বলছে, তুমি খুব ভালো মোটিভেট করতে পারো।
কোনো মানুষ যদি তোমাকে বলে যে এই সমস্যা তাই সমস্যা, তুমি সমস্যার সমাধানটা করার চেষ্টাটা মন থেকে করো। এটা একটা বড় ব্যাপার। আমরাও কতটা সমস্যার সমাধান করতে পারি জানি না, কিন্তু মন থেকে চেষ্টা করি যে সমস্যার সমাধানটা করতে হবে, তবে মানুষটা ভালো থাকবে। চলো দেখি তোমার উপস্থিতি তোমার পার্টনার কি আর কি ফিল করে, কতটা হোমলি ভাইবস দেয়, তোমার খুব কাছের মনে হয় তার, তোমার পার্টনারে তোমার খুব কাছের মনে হয়। এখানে তোমার পার্টনার তোমার মধ্যে প্রচুর গুণ দেখে, এবং তোমার উপস্থিতি তাকে কোথাও একটা ভীষণভাবে একটা ভালো কিছু ফিল করে, সে মন থেকে সেই ফিলটাই করতে পারে। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে একটা স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, তোমার ভাইব্রেশন তোমার অরাটা এত ভালো যে তোমার সঙ্গে যতটা সময় সে কাটায় ততটা সময় তার ভালো লাগে, সে চায় তোমার সঙ্গে আরো বেশ কিছু সময় কাটাতে। এখানে তোমার পার্টনার দেখে যে তোমার মধ্যে প্রচুর গুণ আছে, তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারো, পরিস্থিতি, মানুষ, পরিবেশ পরিস্থিতিকে চেঞ্জ করতে পারো, সেটাও ভালোর দিকে। এখানে অনেকগুলো পদ্ম আছে, পদ্মগুলো সব কুঁড়ি, তো অতি অবশ্যই তোমার প্রস্ফুটিত হবে। তো এখানে তোমার পার্টনার এটাই দেখে যে তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার তুমি অনেক কিছু বুঝতে পারো, তোমার উইল পাওয়ার খুব স্ট্রং। আর এখানে দেখো তুমি অনেক কিছু সামলে নিতে পারো, তোমার পার্টনার এটাই দেখে যে তুমি খুব সামলে নিতে পারো। তো সে যতক্ষণ তোমার সাথে থাকে, তোমার সাথে সময় কাটায়, তার খুব ভালো লাগে, কেননা এমন একজন ব্যক্তির সঙ্গে আছে যে যার ভাইবসটা খুব ভালো। এখানে তোমার পার্টনার তোমার ভাইবসটা খুব ভালো দেখে, তুমি যেহেতু তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তোমার অরাটা খুব স্বচ্ছ, এবং তোমার ভাইবসটা খুব সুন্দর। তো এখানে তোমার সঙ্গে যতক্ষণ তোমার পার্টনার থাকে, সে কিন্তু খুব ভালো ফিল করে। এখানে তোমার পার্টনার জানে তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মনে যে ফিলিংসটা থাকে তুমি খুব সুন্দরভাবে সেটা বলতে পারো। এখানে হতে পারে তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। আর এখানে তোমার পার্টনার তোমাকে দেখতেও খুব সুন্দর দেখে, সে তোমার অনেক কিছু জ্ঞানের প্রতি বা তোমার বাহ্যিক রূপের প্রতি সব নিয়ে বলো, সে একটা মুগ্ধতা কাজ করে। তো অতি অবশ্যই যতক্ষণ সময় তোমার পার্টনার তুমি উপস্থিত থাকো তার কাছে, তার কিন্তু খুব ভালো থাকে, সেই সময়টা তার কাছে খুব দামি সময়, সেই সময়টা সে খুব ভালোভাবে কাটায়, কেননা তোমার ভাইব্রেশনটা তাকে পজিটিভিটি দেয়। এইটার উপরে নির্ভর করে যে আমরা একটা মানুষের সঙ্গে কতটা সময় কাটাতে চাই, কতটা চাই না। প্রচুর প্যাশন কাজ করে, তুমি বুঝতে পারো যে কোথায় নেগেটিভিটি আছে, তুমি এটাও বুঝতে পারো যে কোথায় নেগেটিভিটি আছে, পজিটিভিটি আছে, তোমার মধ্যে এই গুণটা আছে। তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে থার্ড পার্টি আছে, সেটা নিয়ে তোমার পার্টনার একটু চিন্তিত আছে, কিন্তু আবার এটাও বিশ্বাস আছে যে তুমি যেহেতু খুব বুঝদার, তুমি যেহেতু অনেক কিছু বোঝো, তোমার যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, তো যত যাই নেগেটিভিটি আসুক না কেন তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো কিছু বাধা আসবে না। এখানে তোমার পার্টনার তোমার উপর খুব কনফিডেন্স আছে, তুমি যেহেতু অনেক কিছু বুঝতে পারো, তোমার অরাটা যেহেতু খুব ভাইবসটা পজিটিভ, তো তুমি ঠিক বুঝতে পারবে যে নেগেটিভিটি কোথা থেকে আসছে, সেটার জন্য সেটা কেন আসছে, এগুলো তুমি যেহেতু বুঝতে পারো, তোমার পার্টনার একটা নিশ্চিন্ত যে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদের মধ্যে সেভাবে অসুবিধে কিছু হবে না, কেননা তুমি খুব বুঝদার, তুমি ঠিক বুঝতে পারো তার জন্য। তো এখানে বলবো যে সার্বিকভাবে দেখি তোমার পার্টনার তোমার উপস্থিতিতে কেমন লাগে, তার কোথাও মনে হয় যে যা কিছু নেগেটিভিটি আছে তোমার কাছে এলে মনে হয় সে রিলিজ করতে পারলো। হয়তো খুব রেগে আছে, কিছু কারণে মাথা গরম, তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তার মুডটা ঠান্ডা হলো, তো ঠিক সেরকম ভাবে। বা কিছু হয়তো সমস্যা আছে, তোমার হয়তো বললো, দুজনে মিলে হয়তো কিছু একটা সলিউশনের পথ পেলে, বা অন্তত একটা মনে জোর পেলে যে ঠিক আছে পাওয়া যাবে। তোমাকে সে খুব অভিজ্ঞ দেখে, এবং শুধু তাই না, এটাও দেখে যে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার কাছে প্রচুর জ্ঞান আছে, এবং এখানে সে দেখে তুমি অনেক কিছু সামলে নিতে পারো। যেমন বলি না আমরা মা দুর্গায় 10 হাতে সব সামলে নিতে পারে, তো তোমার পার্টনারে এটা তোমার প্রতি একটা ধারণা
তুমি খুব ভালো চেঞ্জ করতে পারো এবং সেটা পজিটিভ দিকে চেঞ্জ করতে পারো। কোনো মানুষ হয়তো মনে দুঃখ নিয়ে এলে তুমি তাকে সাপোর্ট দিতে পারো, মোটিভেট করতে পারো, এরকম ধরনের উদাহরণের জন্য বলছি। মোট কথা পরিবেশ পরিস্থিতিটাকে তুমি ভালোর দিকে চেঞ্জ করতে পারো। আর হচ্ছে এখানে প্রচুর প্যাশন কাজ করছে। নেগেটিভিটি আছে, তবে তোমার পার্টনার জানে যে নেগেটিভিটি থাকলেও যেহেতু তুমি খুব ভালো ভাইবস নিতে পারো, যেহেতু তুমি স্পিরিচুয়াল ব্যক্তি, তো তুমি ঠিক বুঝতে পারো যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, কোথা থেকে আসছে না। তার জন্য তোমার পার্টনার একটুখানি কনফিডেন্স আছে যে তুমি সব সামলে নেবে এবং তুমি ঠিক বুঝতেও পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। চলো দেখে নি আর কি ভাবছে, তার আর কি ফিল হয় তুমি যখন তার কাছে থাকো, তার আর কি ফিল হয়। আর কি ফিল হয় তার, তার আর কি ফিল হয় তুমি যখন কাছে থাকো, তার আর কি ফিল হয়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের উপস্থিতি তার পার্টনারকে কতটা মনে শান্তি দেয়। তোমাদের উপস্থিতি তোমাদের পার্টনারের কতটা ভালো লাগে। চলো দেখে নি। তোমার পার্টনার তোমার সঙ্গে বললাম না, একটু হোমলি ভাইবস ফিল করে এই জন্য যে কোথাও তার মনে হয় যে তুমি তাকে জাজ করো না, আর এটা করা উচিত না। তো তুমি ঠিক বোঝার চেষ্টা করো, পরিবেশ পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো, মেনে নেওয়ার চেষ্টা করো। তুমি যে সবসময় দোষ দিয়ে দেওয়া বা ছোট করা বা উল্টো দিকে মানুষটারই দোষ, আমার কোনো দোষ নেই, এরকম ধরনের মেন্টালিটি তুমি তোমার নয়। আসলে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি এমন একজন ব্যক্তি যার কাছে দুঃখটাও বলা যায়, যার কাছে খারাপ ভালো সবটুকুই বলা যায়। কেন প্রত্যেকের মানুষের জীবনে কিছু খারাপ কিছু ভালো নিয়ে চলি আমরা। তো শুধু ভালোটুকু শেয়ার করলাম, ভালো সময়টুকু কাটলাম, তাহলে সেটা সম্পর্ক কি হলো? সম্পর্ক যদি খারাপ সময়তেই একে অপরের পাশে না থাকা যায়, একে অপরকে সাপোর্ট না করা যায়, তাহলে সেই সম্পর্ক ইনকমপ্লিট। তো ঠিক সেরকম তোমার পার্টনার এটা ভাবে যে তুমি এমন একজন ব্যক্তি যে তুমি তাকে ছেড়ে যাবে না। পরিস্থিতি সময় যাই হোক না কেন তুমি তার সাথে থাকবে, তুমি তার সাপোর্ট করবে। সেটা হতে পারে ভুল হলে তুমি বলে দিলে, আবার ঠিক হলে তুমি অ্যাপ্রিসিয়েট করলে, কিন্তু তুমি তাকে ছেড়ে যাবে না, তার কোথাও একটা মনে হয়। তার জন্যই তোমার কাছে সেটা হোমলি ভাইবস ফিল করে সে, যে তুমি খুব কাছে। আর এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু আলো আসতে চলেছে, তার মানে তোমাদের মধ্যে হয়তো যাই হোক মিসকমিউনিকেশনই হোক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, কিছু না কিছু ছিল, সেগুলোকে আস্তে আস্তে তোমরা সলভ করছো, চেষ্টা করছো যে কি কিভাবে হয়েছে সেগুলো সব ঠিক করে ফেলতে। তো তোমার পার্টনার ওই জন্য এখানে মন থেকে ভাবে তুমি যেহেতু খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারো, তাই জন্য তুমি তাকে খুব সাপোর্ট করো, তার পাশে থাকো এবং কোথাও তার একটা কনফিডেন্স আছে যে তুমি তাকে ছেড়ে যাবে না। এই কনফিডেন্সটা হয়তো তোমরা একে অপরকে দিয়েছো। অনেক সময় তো বলা কমিটমেন্টও ভেঙে যায়, কিন্তু অনেক সময় না বলা কমিটমেন্টও সারা জীবন রয়ে যায়। সবটাই নির্ভর করে দুজনের ওপর আর দুজনের রাখার ইচ্ছের ওপর, কেননা সম্পর্ক দুজনের। চলো দেখিনি তোমার উপস্থিতি থাকে আর কেমন ফিল করে। ফিল তো ভালোই করায়, যথেষ্ট পজিটিভ। এই কার্ডটা আমার একটু চাপাই দিতে হবে। দেখো এখানে তোমার উপস্থিতিটাকে ভীষণই ভালো, সে খুব ভালো ফিল করে, কারণ সে তোমাকে মন থেকে ভালোবাসে। আমি তোমাদের ফটোটা দেখাতে পারলাম না, কিন্তু এখানে যে মানেটা আসছে, কার্ডটা এসছে আই লাভ ইউ। তো এখানে দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার পার্টনার কোথাও মনে করে তোমার সঙ্গে সে সোল থেকে কানেক্টেড, কোথাও তুমি তার খুব কাছের মানুষ, কোথাও যেন তোমার সঙ্গে অনেক দিনের পরিচিতি, কোথাও যেন সবার থেকে তুমি একটু আলাদা বা তুমি অনেকটা আলাদা। তো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালোবাসে
এবার তোমরা হয়তো অনেকে বলবে তাহলে এরকম করছে কেন, এরকম করছে কেন, ওই জন্য সবসময় আমি বলছি যতটা নিজেদের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ততটা নাও। কিন্তু এখানে আমি যেরকম ভাইব্রেশন পাচ্ছি, যারা হাই ভাইব্রেশনে থাকে আমি সেই ভাইব্রেশন গুলি পিক করতে পারি। তো এখানে কারুর কারুর পার্টনার আছে যারা মন থেকে সত্যিকারে ভালোবাসে, তাদের ভালোবাসার মধ্যে কোনো খুঁত, কোনো ফেক কিচ্ছু নেই, যেটা আছে একদম অথেন্টিক, একদম পিওর লাভ যেটাকে বলা হয়, একদম মন থেকে ভালোবাসে। কেননা তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তোমরা একদম সোল টু সোল কানেক্টেড, এবং তোমাদের কানেকশনটা একদম হৃদয় থেকে, মন থেকে, তোমরা মন ছুঁতে পারো। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের পার্টনার ভীষণভাবে তোমাকে যেমন ভালোবাসে, আবার সে চায়ও যে তুমি তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করো, আর তোমার উপস্থিতি তাকে কমপ্লিট ফিল করায়। এর থেকে আর বড় কি বলতে পারি, তোমার উপস্থিতি তাকে কমপ্লিট ফিল করে, যেটা অন্য কোথাও থেকে হয় না। সে হাসাহাসি হোক, গল্প ঠাট্টা ইয়ার্কিও একটা মানুষের জীবনে অনেক অনেকজন থাকতে পারে, অনেক সম্পর্কের নাম হতে পারে, কিন্তু তোমার সঙ্গে থাকলে যেটা সে ফিল করে সেটা অন্য কোথাও গিয়ে ফিল করে না। তা সেটা মনে হয় না, কেননা তুমি তাকে কমপ্লিট ফিল করো, সে কোথাও তোমাকে একটা সোলের পার্ট দেখে। তো আমি একটা কথা সবসময় বলি, দেখবে যে সব সম্পর্ক ভাঙতেই পারে, আবার সম্পর্ক চলে গেলে অন্য কারোর সঙ্গে আসতেই পারে, কিন্তু একমাত্র সোল কানেকশন যদি একবার হয় সেটা কখনো ভাঙে না। সে নাম কি হলো না হলো পরে কথা, নামে কিছু এসে যায় না। নামের সম্পর্ক হয়ে থেকে গেলেও তো সেই সম্পর্কে কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু এখানে সোল কানেকশন যখন, একটা সোল কখনো একটা সোলকে ভোলে না। তোমাদের এখানে খুব ডিপ কানেকশনে কেউ আছে, তোমার পার্টনার তো অন্তত এটাই ভাবে যে সে শুধু তোমাকে ভালোবাসে, তো অতি অবশ্যই সে ভালো ফিল করে তোমার সঙ্গে যতটা সময় কাটায়, সে মন থেকে খুব খুশি থাকে, তার ভালো লাগে। আর সেগুলো তোমরা একটু অবজার্ভ করবে, বুঝতেও পারবে। তোমাদের পার্টনার যখন তোমাদের সাথে সময় কাটায়, তোমরা তার আচার আচরণেই বুঝতে পারবে যে সে তোমাদের প্রতি বিরক্ত হচ্ছে, নাকি সে চাইছে যে কানেকশনটা কন্টিনিউ করতে। সে কিরম ভাবে সময় কাটাচ্ছে, সে কিরম আচরণ করছে, সেগুলোই তোমাকে বলে দেবে যে সে তোমার কতটা ভালোবাসে, কতটা মিস করছে, কতটা তোমার সাথে থাকতে তার ভালো লাগে। তোমার পার্টনার কোথাও ভাবে যে, তোমাদের মধ্যে একটু বলে যে থার্ড পার্টি একটু আছে, হ্যাঁ, থার্ড পার্টি নিয়ে তোমাদের মধ্যে একটু সমস্যা হয় মাঝে মাঝে। কিন্তু তোমার পার্টনার ভাবে যেহেতু তুমি খুব বুঝদার, বা সে তোমার পার্টনারও হয়তো যথেষ্ট বোঝে, তো সেখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবছে যে যাই হয়ে থাকুক না কেন সেটা আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু ভাঙবে না, থেকে যাবে। এখানে আমি একটা জিনিস দেখাই, কার্ডটা তোমরা কতটা স্পষ্ট দেখতে পাবে জানি না। তিনটে প্রজাপতি আছে। থার্ড পার্টি সিচুয়েশন কেন বলছি একটু বলে দিই। তিনটে প্রজাপতি আছে, দুটো প্রজাপতি তার গন্তব্যে পৌঁছে গেছে আলোর কাছে, একটা প্রজাপতি ওই রাস্তায় চলছে পৌঁছবে বলে, সে কিন্তু পৌঁছয়নি। কোথায় আটকে আছে? ডিভাইন টাইমিং। তার মানে যতটা গেছে গেছে, তারপর আর তাকে যেতে দেওয়া হচ্ছে না, আটকেছে কোথায়? ডিভাইন টাইমিং। তো তোমাদের এখানে অতি অবশ্যই কিছু সোল কানেকশন আছে। এখানে দেখো তিনটে বিড়াল, দুটো একসঙ্গে বসে আছে, একটা আলাদা বসে আছে। তো অতি অবশ্যই এখানে থার্ড পার্টি আছে, আর একচুয়ালি কার্ডেও লেখা আছে থার্ড পার্টি আছে। ঠিক আছে, এখানে তোমার ডিভাইন টাইমিং কাজ করছে, অনেক কিছু আছে। কিন্তু তার মধ্যে তোমরা কিন্তু দুজনেই আলোর কাছে পৌঁছেছো, তার মানে তোমার পার্টনারের সেই কনফিডেন্সটা আছে যে তুমি যেহেতু বুঝদার এবং তোমার পার্টনার ব্যাপারটা জানে। হতে পারে তোমাদের মধ্যে কিছু সমস্যা ক্রিয়েট করছে, বা তার জন্য তোমরা কিছু সমস্যা ফেসও করছো, কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা কখনোই হবে না, কারণ তোমরা এখানে কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড। যে কানেকশন আগে ঠিক হয়ে গেছে উপর থেকে, সেই কানেকশনে আর কোনো কিছুই খারাপ হবে না। তোমার পার্টনারের এই কনফিডেন্সটা তোমার প্রতি খুবই আছে যে কোনো কিছুই খারাপ হবে না, কোনো কিছু তোমাদের সম্পর্ক থেকে খারাপ কিছু হবে না, যাই কিছু হয়েছে সেটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ইলিউশন নিয়ে সে বেশি সময় কাটাতে চাইছে না, সে চাইছে সম্পর্কতে ইনভেস্ট করতে, এবং অতি অবশ্যই আবারও বলবো, হ্যাঁ, তোমার সাথে যখন সে সময় কাটায় তখন তার ভালো লাগে। এটা তার কাছে খুব দামি, এই সময়টা তার কাছে খুব দামি।
তোমরা এখানে কেউ আছো মিরর সোল। তুমি তুমি যেটা ভাবো তোমার পার্টনার সেটা ভাবে, তুমি যেটা ভাবছো তোমার পার্টনার সেটা ভাবছে। ঠিক আছে, তোমাদের মধ্যে প্রচুর মিল আছে। অ্যাঞ্জেল নাম্বার 1221 একটু দেখে নিও, 12 21, ঠিক আছে, মিরর নাম্বার। তো অতি অবশ্যই তোমরা দেখে নিও, তোমরা একে অপরকে কমপ্লিট করো, একে অপরের অনেক কিছু বুঝতে পারো, একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে যুক্ত। তুমি তাকে যে ভাইব্রেশনটা দাও সেটা সে কোথাও থেকে পায় না, আর সে তোমাকে যে ভাইব্রেশনটা দেয় তুমিও সেটা কোথাও থেকে পাও না। তো কোথাও একটা খুব সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এবং অতি অবশ্যই তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং কানেকশন ফিল করে, সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সেই সম্পর্ক থেকে বেরোতে চায় না। আর তোমরা এখানে ভীষণভাবে কোথাও একটা ওতপ্রোতভাবে একও হয়ে আছো, যেটা নয় ঈশ্বরের তরফ থেকে, নয়তো অ্যাঞ্জেলের তরফ থেকে, নয়তো ডিভাইনের তরফ থেকে করাই হয়েছে তোমরা, যে একে অপরের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত। তো তোমাদের এই সম্পর্কটা লং টার্ম সম্পর্ক, এখানে তোমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তুমি যাকে সেভাবে বুঝতে পারো সেটা অন্য কেউ পারে না, তার কোনো কাছে মানুষই পারে না, বা ঠিক সেও একই ক্ষেত্রে তাই। কারণ এখানে তোমার মিরর সোল কাজ করছো। তো তুই অবশ্যই বলবো, যদি সার্বিকভাবে 4টে কার্ড দেখে বলি, যেমন দুটো দেখাতে পারলাম না, যদি দেখি যে কার্ডগুলো কি বলছে, তো কার্ডগুলো এটাই বলছে যে তোমার খুব নিজের মানুষ ভাবে, কেননা তুমি তাকে সাপোর্ট তো করোই, সব থেকে বড় কথা তাকে জাজ করো না, তাকে ছোট করো না। আর তোমরা একে অপরের সঙ্গে কিছুটা মানিয়ে নাও, কিছুটা মেনে নাও, কারণ তোমার দুজনেই যেন সম্পর্কটা রাখতে হবে, তাই জন্য তোমাদের মধ্যে অ্যাডজাস্টটা আছে। আর এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, তো থার্ড পার্টি তো আছে, থার্ড পার্টিকে কোথাও একটা আটকানো হয়েছে ডিভাইন টাইমিং এ, তার জন্য সে ভাবছে কিন্তু যেতে পারছে না। আর এখানে তোমার পার্টনার তোমায় খুব ভালোবাসে, একদম যেটাকে বলি আমরা পিওর লাভ। তো অতি অবশ্যই সে তোমার তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, কখনো ভাবেই ছাড়তে চায় না। আর এখানে তোমরা একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড, তোমার ভাইব্রেশন, তোমার উপস্থিতিটার ভীষণ ভাল লাগে। তো আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে তোমার উপস্থিতিটাকে কেমন ফিল করায়, ভীষণ ভালো ফিল করায়, সম্পূর্ণতা দেয়, এবং তার কথাটা মনে শান্তি দেয়। আর আবারও বলবো, অবজার্ভ করো, দেখো ঠিক বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে কতটা যুক্ত। দেখি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে তোমাদের সম্পর্কে, ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে তোমাদের সম্পর্কে, বা হেল্প কর, ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে তোমাদের সম্পর্কে। খুব তাড়াতাড়ি তোমাদের একটু তোমার শান্তির দেখা পাবে, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে শান্তি আছে। যা কিছু তোমরা ফেস করছো, এই ব্যাড সাইকেলটা এন্ড হয়। ফার্স্টে টাওয়ার কার্ড এসছে, তোমার পার্টনার চাইছে রিলিজ করতে, এবং কোথাও তুমি তাকে রিলিজ করতে হেল্প করছো। তো একজন যখন কাজ করতে চাইছে আর একজন তাকে হেল্প করছে, তো সেই কাজ তো হবেই, অতি অবশ্যই হবে। তো লাস্টে এটাও দেখো, মহাদেবের এই কার্ডটাও সেটাই বলছে, তোমাদের জীবনে শান্তি ফিরতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে। তো সেটাকে ক্লেম করো, অতি অবশ্যই ক্লেম করো। আর আমার প্রশ্নের উত্তরও আমি পেয়ে গেছি, তোমাদের যেটা দিলাম, তোমাদের উপস্থিতি তোমাদের পার্টনারকে ফুলফিল করে, তোমাদের মধ্যে একটা লাভ কানেকশন আছে এবং সেটা কন্টিনিউ করতে চাই, এবং সেটা পিওর কানেকশন। চলো দেখে নিই, তোমাদের একটু চার্ম নিয়ে নিই। ফার্স্টেই বলবো, দেখো তোমার পার্টনারের মনে প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য, ট্রান্সফরমেশন চাইছে, সে চাইছে ভালো কিছু হোক, আর ভালো কিছু হওয়ার আগে যে পেনটা তোমরা ফেস করছো সেখান থেকে বেরোতে চাইছি। কেউ তো আছো যারা মেডিটেশন করো, আর কেউ আছো যারা খুব ঈশ্বর বিশ্বাসী। প্রচুর এখানে ইমোশন আছে, প্রচুর ইমোশন, একে অপরের প্রতি তোমরা ভীষণভাবে ইমোশন রাখো, ফুলের মতো ফ্লাওয়ারিশ করুক সেটাই চাইছি সম্পর্কটা। কাউকে কারো পার্টনার খুব কিউট দেখে, হয়তো তার মধ্যে একটু ছেলে মানুষই আছে। স্টেবিলিটি চায় তোমার পার্টনার তোমার সাথে, তোমার পার্টনার তোমার সাথে খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়। নতুন করে শুরু হবে, নিউ বিগিনিং। অতি অবশ্যই তোমাদের যেমন ভালো পরিবর্তন আসছে, নতুন ভাবে কিছু শুরু হবে, স্টাকনেসটা চলে যাবে।
থার্ড পার্টি থেকে নিজেদের প্রোটেক্ট করো। ফ্লাওয়ারিশ করবে তোমাদের সম্পর্কটা খুব। আবারও বলবো, প্রচুর ইমোশন আছে, প্রচুর। এখানে প্রচুর ভালোবাসাও আছে। দুটো অ্যালফাবেট এসছে, একটা এসছে এফ। তোমরা হয়তো কোনো জার্নিতে আছো, ফেব্রুয়ারি মাস হতে পারে, ফ্লেম হতে পারে। ফোকাস কথাটা মাথায় এলো। তোমরা তোমাদের মতন করে নিও, তবে আমি যেহেতু এটা রিডিং করছি, আমি এটুকুই বলবো যে নিজেদের সম্পর্কের উপর, নিজেদের উপর ফোকাস করো, সেটা বেশি ভালো হবে। ফেমিনিন এনার্জি কারোর বেশি থাকতে পারে, হ্যাঁ, কোনো ফিমেল ফিগার তোমাদের মধ্যে থাকতে পারে। যেগুলো যেগুলো ডাউনলোড হচ্ছে বলছি, তোমাদের সাথে মিললে নেবে, নাহলে সেটাকে ছেড়ে দেবে। ফেব্রুয়ারি মাস কারো জন্ম মাস হতে পারে, বা কোনো বিশেষ মাস হতে পারে। এখানে একটা এক্স এসছে। তো দেখো, থার্ড পার্টি কার্ড আমরা পেয়েছি, যে তোমাদের দেখানো পথে চলার চেষ্টা করছে, কিন্তু মধ্যখানে আটকে আছে, পুরোপুরি পারছে না। তো অতি অবশ্যই কারো হয়তো এক্স এখানে ফিরতে চাইছে। তো সে হয়তো একটা রাস্তা খুঁজছে কিছু না কিছু ভাবে ফিরতে। আবার এরমও হতে পারে যে কেউ চাইছে তার এক্স ফিরে আসুক। তোমরা তোমাদের মতন করে নেবে, আমি সেরাম যেরাম যেরাম মেসেজ পেলাম বলে দিলাম। তো আজকে এই পর্যন্তই। এই মেসেজগুলোই পেলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। সেখান থেকে যদি একটুও কাজে লাগে আমার ভাল লাগবে। তার সাথে এটাই বলবো যে ফোকাস করো নিজেদের ওপর, নিজেদের সম্পর্কের ওপর, নিজেদের পার্টনারের ওপর। যাকে বিশ্বাস করো তাকে মন থেকে বিশ্বাস করো, পজিটিভ থাকো, নেগেটিভ চিন্তা ভাবনা করো না। থার্ড পার্টি নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা করো না, যত থার্ড পার্টি করবে, থার্ড পার্টি বাড়তেই থাকবে। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।